আছো? দেখো চলে এলাম। আজকে আমি রুটি বানাতে চলে এলাম। রুটি বানাতে বলতে কি, গোলা রুটি বানানো হবে কটা, আর দুধ। আজকে আবার চলে এলাম গোলা রুটি বানাতে আর দুধ দুধ রান্না করতে। তো আপনারা ভাবছেন যে গোলা রুটি আর দুধটা কেন বারবার রান্না হয়, এটা ভাবতে পারেন। তো আজকে একটু আগে ভাত খেয়েছি আমরা, মানে একটু আগে মানে তরকারি রান্না করেছিলাম, ওই হচ্ছে তরকারি। তারপরে এই যে একটা ঝিঙে দিয়ে একটা বাটা রান্না করেছিলাম। তো সেসব তো খাওয়া হয়ে গেছে, তো এখনও আছে, সব খাওয়া হয়নি। তো ওই জন্য এখন সেসব কিছু রান্না করবো না, তো তার জন্য এখন রান্না করছি। ওই রান্না করা হচ্ছে আমাদের, ওই দুধ গরম হচ্ছে দেখো ওইখানটায়, ওই যে গ্যাসে দুধ বসানো আছে। আর ওই রুটি বানানোর কথা ছিল, তো রুটি বানাবো না, কারণ রুটিটা একটু অন্যরকম লাগে খেতে। তো দুধটা গোলা রুটিতে বানালে গোলা রুটি খেতে খুব সুন্দরই লাগে, তার জন্য গোলা রুটি বানাবো আমি। তো এখন আমার কড়াইটা ধোয়া নেই, আসলে বিকেলবেলা কড়াইটা ধুয়ে নিই, স্নান করে থালা বাসন ধুয়ে জামা কাপড় ভাত খেতে চলে এসেছিলাম, তো বিকেলবেলা ধোয়া হয়নি। তো ওখানে কড়াইটা ধোবো, ধুয়ে একটু আটা ভালো করে মিশাবো, তো মিশিয়ে তারপর গোলা রুটি বানাবো। গোলা রুটি কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, দুধটা ঢেকে দিলাম একটু, নাহলে রাতের বেলা পোকা উঠলে দুধের ভিতরে পড়লে পুরো দুধটাই খারাপ হয়ে যাবে। তো জন্য দুধটা ঢেকে দিলাম। তো দেখো আজকে আমরা এটা বললাম, এটা খুব ঠান্ডা, এটা পরলে শরীরটা একটু ঠান্ডা লাগে, ভালো লাগে শরীরটা, তার জন্য এটা বললাম। তো এখন আমি আবার এই কাজকর্ম সারা সারা হবে। মাথাটা এমনি খুব যন্ত্রণা করে, চুলটা ভিজেছিল, আসলে চুলটা মাঝখানে মাথা ধুয়েছি, চুলটা কেটে ফেলেছিলাম, একটু বড় হচ্ছে। চুলটা কেটে পুরো ছোটো করে কেটেছি, আপনারা তো জানেন আমি ছোটো করে কেটেছিলাম, কারণ চুলটা আমি রাগ করে কেটেছিলাম, কারণ আমার চুলগুলো এত উঠছে, তা একটু বড়ো হয়েছে এগুলোই। তো চুলটা আমি রাগ করে কেটেছিলাম, চুল উঠছে তার জন্য। তো কোনো ব্যাপার না, চুল তো বড়ো হয়ে যায়, তাড়াতাড়ি করে হয়েও যায়। তো আমি ওখানে বাইরে যাব, পেটটা খুব চিটে আছে না, এরকম সুন্দর লাগে, পেটটা ফুলালে ভালো লাগে না। তো আমি এখন যাই, কড়াইটা ধুয়ে নিয়ে আসি। তো আপনারা আমাকে একটু ভিডিওতে বেশি বেশি করে সাপোর্ট করো, বেশি বেশি করে লাইক কমেন্ট করো, আর ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন, কারণ ভিডিওটা শেয়ারেরও খুব দরকার। আর আমিও তো পারি, যতটা পারি আপনাদেরকে সাহায্য করবো, আপনাদেরকে সাপোর্ট করবো, তার জন্য আপনাদের সাপোর্ট একটু বেশি বেশি দরকার আমার। তো আশা করবো আপনারা সাপোর্ট করবেন আমাকে। দেখুন দাঁড়িয়ে রয়েছে। তো এখনো যাই দেখি বাইরে, গা হাত পা কেমন হয়ে গেছে। দেখো বিকেলে স্নান করেছি আজকে। আজকে মানে আমাদের জলের এখানটা খুবই সমস্যা হচ্ছে, তো জলের জন্য একটু স্নান করতে লেট হয়ে যাচ্ছে আমার। তাছাড়া কোনো ব্যাপার না। তো এখানটা একটু মশা কামড় দিয়েছিল, মশারি টানিয়েছিলাম, তাও একটা মশা কামড় দিয়েছিল। তো সারা মুখে একটা পিম্পল নেই, শুধু এই যে একটা পিম্পল আছে। মনে হয় তো মুখটা একটু কালো কালো লাগছে, দেখছি যতটা কালো না, মুখে দেখে মনে হয় যে কত দাগ আছে মুখে, মুখে মুখে কিচ্ছুই নেই। আসলে সবসময় তো ক্যামেরার সামনে সব কিছু আসে না, না মুখে এত দাগ নেই। এটা হয়েছে কালো একটা, মানে লাল একটা খুঁজে হয়ে গেছে, কালকে বেশি ছিল লালের দাগ, আজকে একটু কম কম লাগছে দেখতে। তো খুব গরম, গরমের জন্য ভিজেছিল, বেঁধে রাখছি, খুবই গরম আমাদের এখানটায়। আজকে একটু মেঘলা ছিল বলে একটু সামান্য একটু ঠান্ডা হয়েছে, নাহলে ঠান্ডা থাকে না আমাদের এখানটায়। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন, অনেক অনেক সাপোর্ট করবেন। টাটা।